মাত্র একদিনের ব্যবধানে অন্তত ২০টি পয়েন্টে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। জনমানব শূন্য হয়ে গেছে ৬টি গ্রাম, পুড়ে গেছে ১০টির বেশি আবাসিক ভবন, ঘর ছাড়া ২,০০০-এরও বেশি বাসিন্দা। শুক্রবার দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার বুলকিজা অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শনিবার ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে ৯০ জন সেনা সদস্য ও ২টি হেলিকপ্টার পাঠায় আলবেনিয়ার প্রতিরক্ষা বিভাগ। তীব্র মৌসুমি বাতাস, শুষ্ক আবহাওয়া আর বাড়তে থাকা তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকে। নিমেষেই পুড়ে যাচ্ছে শত শত হেক্টর পাইনের বন। এদিকে চলতি মৌসুমের তৃতীয় তাপপ্রবাহের মধ্যে আবারও দাবানলে আক্রান্ত গ্রিস। শনিবার কাথেরা দ্বীপে এই দাবানলের সূত্রপাত। গ্রিস সহ অন্যান্য ভূমধ্যসাগরীয় অঞ্চলকে দাবানলের হটস্পট হিসেবে গণ্য করেন পরিবেশবিদরা। এর সঙ্গে শুষ্ক আবহাওয়া আর তাপপ্রবাহ যোগ করেছে বাড়তি শঙ্কা। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, শনিবার গ্রিসে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার থেকে মোট ৫২টি দাবানল স্পটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এর সঙ্গে ব্যবহার করা হচ্ছে ৪৪টি দমকল যান, ৭টি হেলিকপ্টার ও ১০টি বিমান। এখনও পর্যন্ত ৪৪টি স্পটের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সক্রিয় আছে ৮টি স্পট। এর মধ্যে রাজধানী এথেন্স থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ক্রিওনেরি শহরের দাবানল শঙ্কায় ফেলেছে স্থানীয়দের। Ενώθηκε με ένα άλλο μέτωπο που ήταν πάνω. Όπως φύγαμε την άλλη φορά με τη φωτιά, γιατί φοβηθήκαμε, σήμερα μείναμε. Γιατί στο δευτερόλεπτο δεξιά, αριστερά, γύρω-γύρω μας περικύκλωσε φωτιά. একই পরিস্থিতি ইউরোপের বলকান অঞ্চলের রাষ্ট্র কসোভোতেও। শনিবার দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সক্রিয় ১৭টি দাবানলের মধ্যে ১২টি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বিভাগ। স্থানীয়রা প্রাণে রক্ষা পেলেও আগুনে পুড়ে গেছে বসতবাড়ি, গবাদি পশু ও খামার। দেশটির উত্তরাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পশ্চিমা সামরিক জোট নেটোর হেলিকপ্টারও। অন্যদিকে চলতি মাসের শুরু থেকে একের পর এক দাবানলের কবলে পড়ছে দক্ষিণ পূর্ব ইউরোপ ঘেঁষা দেশ তুরস্ক। রিসোর্ট সিটি হিসেবে খ্যাত উপকূলীয় শহর এন্তালিয়ায় দাবানল নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আবহাওয়া মারাত্মক শুষ্ক থাকায় দমানো যাচ্ছে না আগুন। এদিকে বর্ষা মৌসুমের কারণে এশিয়ার নানা প্রান্তে যখন ঝড় বন্যার প্রাদুর্ভাব, তখন ৩৭ ডিগ্রি তাপমাত্রায় নাজেহাল দক্ষিণ কোরীয় বাসিন্দারা। তাপপ্রবাহ পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় দেশজুড়ে দাবদাহ সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার জলবায়ু মন্ত্রণালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।